প্রচন্ড গরমের তাপ, দিনের পর দিন গরম বাড়তেছে। মাদ্রাসার দ্বিতলা যেটা দেখতে পেয়েছেন, দ্বিতলায় ছাত্ররাও থাকতে পারে না, শিক্ষকরাও থাকতে পারে না, এত গরম এত গরম, উপরে থাকা সম্ভব নয়। এমন মাথা খারাপ হলো আমি আর বলতে পারবো না সবার সামনে, এত বাজে ভাবে মাথা খারাপ হলো। দুনিয়ার কাউকে পছন্দ হয় না, শুধু মা তার পছন্দ হয়। সকল মিলে ধরে নিয়ে গেল মাওলানা কলিম সাহেবের কাছে, বিখ্যাত কানপুরের মাওলানা কলিম সাহেব। তিনি বললেন, ওই ওযু করে মসজিদে বসাও, যে মসজিদ ভেঙেছে, যে মসজিদে পেচ্ছাপ করেছে ওই মসজিদে বসাও, পাশে মসজিদে বসাও, আমি যাচ্ছি। ওযু করিয়ে মা বাবা ওরাও ওযু করলো, যা জানে তাই করে মসজিদে বসে আছে। ছেলেকে ধরে আরো 2-4 জন গিয়েছিল। মাওলানা কলিম সাহেব আসলেন। আল্লাহর বুজুর্গ বান্দা যারা, আল্লাহ তাদের দিয়ে তো এমনিতে কাজ নেবার রাস্তা অনেক আছে। আল্লাহ কলিম সাহেব বললেন, শোনো, আমার সাথে বলতে পারবে? কি বলবো? বলো আল্লাহ। আল্লাহ। আবার বলো আল্লাহ। আবার বলছে আল্লাহ। আচ্ছা, তুমি কি আল্লাহকে বিশ্বাস করতে পারবে? তুমি কি কলমা পড়বে? তুমি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। মা বাবা পা জড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে কলমা পড়ে মুসলমান হবে, আমার ছেলে সুস্থ হয়ে যাবে। যদি হ্যাঁ সুস্থ হয়ে যাবে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা পড়লো, বাবা পড়লো, ছেলে পড়লো। নাম পাল্টে আসলো, ছিল বলবীর, নামটা হয়ে গেল কি আমার মাথা থেকে সরে গেল, একটা বাস ইসলামী নাম একটা দিল। হ্যাঁ, আমি না, মনে হচ্ছে অন্য একটা নাম। যাই হোক, আমি তার সাথে কয়েকটা জলসা করেছি। আমাদের চালতাবাড়ি ঈদগাতে এসেছিল, আমি কুচবিহারে ওর সাথে জলসা করেছি, শিলিগুড়ি জলসা করেছি। এই আমাদের বাঙালি মুসলমানটা বহু এনে জলসা করেছে। যাই বাহু, এখন তিনি কলমা পড়ে বলেছিলেন, আমি বাবরি মসজিদ ভেঙেছি, জীবনে আল্লাহ যদি আমার সময় দেয় আমি 100 মসজিদ বানিয়ে যাব। 100 পূর্ণ করতে পারিনি, আল্লাহর বান্দা মারা গেছে, কিন্তু মসজিদ বানিয়েছে। জি, ভুল বোঝাবে বোঝাও, লাভ নাই, তাতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা থাকবো ইনশাআল্লাহ, আমরা থাকবো। শুনে রাখো, আমাদের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা চালাচ্ছ, মিথ্যার ঝুলি থেকে শুধু মিথ্যা ছাড়া তো সত্য বেরোয় না, আগুন জ্বালাচ্ছ, শুনে রাখো আল্লাহ কি বলেছে তোমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুসলমানকে কষ্ট দেবে, মুসলমানদের কষ্ট দেবে, অত্যাচার করবে, উৎপীড়ন করবে, নিত্য নতুন কৌশল করবে, পেরেশানি করবে, তাদের শান্তির সাথে জীবন যাপন করতে দেবে না, শান্তির সাথে তাদের আল্লাহ আল্লাহ করতে দেবে না, শান্তির সাথে ইবাদত বন্দেগী করতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বাস্তব জীবনে যদি তারা তওবা না করে, আমার কাছে যদি ক্ষমা না চায়, আমি তাদের জাহান্নাম ছাড়া কোথায় দেব না, আমি তাদের জাহান্নামে নিযুক্ত করব। কত হাঁকবে হাঁকো, আমরা ঠিক থাকবো, আমাদের পক্ষে আছে আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, একটা যুক্তি দেখাই, বাঘের সাহস বেশি না ছাগলের সাহস বেশি? এই কথাটা আমি কয়েক বছর ধরে মাঝে মধ্যে মনে হলে প্রশ্ন করি, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারলো না। সকল জানে বাঘ তো খুব ক্ষমতাবান, লম্বা চওড়া, ওর সাহস বেশি। এটা ভুল, বাঘের সাহস কম, ছাগলের সাহস বেশি। অবাক হবেন এবারে, এ কিরকম কথা? এটাই কথা, এটাই সত্য। বাঘের যদি সাহস থাকতো, ও কি জঙ্গলে পড়ে মরে? ও তো লোকালয়ে আসতো, সকালবেলা বেরিয়ে 2-4টে মানুষ খেয়ে বেরিয়ে চলে যেত। সাহস নাই, লোকালয়ে আসতে পারে না, ও রাজত্ব করবে জঙ্গলের ভিতরে। আর ছাগল, ওর সাহস আছে, দেহ ছোট, ওজন কম, কিন্তু ওর সাহস আছে, ক্ষমতা কম, সাহস আছে ওর। কেন? সকালবেলা ওকে দড়ি খুলে দাও, দিয়ে একটা মাঠের দিকে লম্বা করে বার করে দাও, সোজা করে চলবে ও। এ পঞ্চায়েত দখল করবে, ও পঞ্চায়েত দখল করবে, সারাদিন ঘুরে এবার দেখছে বেলা ডুবে যাবে, ঘরে যেতে হবে, আমি রাস্তা দেখবো কি করে, ঘরে যাব কি করে। তখন ও চিন্তা করে, চিন্তা নাই, চিন্তা আমার নাই, কারণ
আমি একজনের হেল্লায় আছি, একজনের আশ্রয় আছে। আমি ছাগল, আমি নিজের ক্ষমতায় চলি না, আমার মালিকের ক্ষমতায় চলি। আমি যদি রাস্তা হারিয়ে ফেলি, যেতে যদি আমার দেরি হয়, আমার মালিক যার বাড়ি থাকি, যে আমারে পুষেছে, সে আমারে লাইফ নিয়ে বাড়ি নিয়ে খুঁজে খুঁজে আমাকে নিয়ে বাড়িতে পৌঁছে যাবে, দেবে। কথা ঠিক না ভুল? এ মুসলমানেরা শোনো কি বলতে চাই। গোটা পৃথিবীর যারা বেঈমান অমুসলমান, যারা মুসলমানদের বিরুদ্ধে লাগে, তারা তো নিজের ক্ষমতায় চলে, পুলিশের ক্ষমতায় চলে, তারা থানার ক্ষমতায় চলে, কোর্টের ক্ষমতায় চলে, জনগণের ক্ষমতায় চলে, জনবলের ক্ষমতায় চলে। আর ইমানদার মুসলমান ছাগলের মতো, এরা নিজেদের কোনো ক্ষমতা নাই, আগ্নেয়াস্ত্র নাই, বন্দুক নাই, কোনো থানা পুলিশ কিছুই নাই। এরা তো আল্লাহর হেল্লায় থাকে। এরা সব কথা বলতে পারে, সব জায়গায় যেতে পারে, সব কথা বলতে পারে, আন্দোলন করতে পারে, হক কথা বলতে পারে। পুলিশ না থাকে না থাকুক, আমি মরব তো শহীদ, আর ফিরব তো আল্লাহর গাজী। কথা ঠিক না ভুল? মূল্যে কোথায় যাব? আপনাদের কথা যে এত ভাত, আমার মনে হয় অনেকদিন রোগে টোকে পড়েছিলেন নাকি আপনারা? সব তো যুবক দেখতে পাচ্ছি। মূল্যে যাব কোথায়? জান্নাতুল ফেরদাউস, দরজা উন্মুক্ত। আর যদি ফিরে আসি, গাজী, জান্নাতের টিকিট আমার হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতি মরলে কত আর বাঁচলে কত? তা হাতির বেঁচে লাভ কি আর মরে ক্ষতি কি? আমরা হলাম হাতির জাত, মরলে জান্নাত, ফিরলে জান্নাত। আমরা কাউকে পরোয়া করি না, বাঁচবো তো বাহাদুরের মতন বাঁচবো। আমরা দেখেছি, এই যে আমার একজন বড় মানুষ বলেছিলেন, 9 বছরের রাজা 10 বছরের সাজা, হয় না? রাজত্ব 2 বছরের, সাজা 10 বছরের। কত ওই রকম বাবুদের দেখলাম, খুব চেঁচিয়েছে দিন কতে। ওই যে খড়গপুরের কি একজন, বলতে গেলে নাম ভুলে যাই, হ্যাঁ, খুব লেপিয়ে বন্ধ হয়ে গেছে। এখন নন্দীগ্রামের বাবু উঠেছে। আয় হায় হয়, আষাঢ়ে ব্যাং যখন পানি পড়ে, আষাঢ়ের ব্যাং তখনই বেরোয়, বেরোয় না? বেরোয়। আবার আষাঢ়ে পানি যখন বন্ধ হয়ে যায়, ব্যাং তখন ঢুকে যায়। 1 বছর আর ওদের খবর পাওয়া যায় না। ওসব হলো আষাঢ়ে ব্যাং। বাংলাদেশে কি হয়েছে, এখানে সুরসুরি দেওয়ার জন্য উঠেছে। এতে ইসলামের কোনো ক্ষতি হবে না, মুসলমানেরও কোনো ক্ষতি হবে না। আর একটা আয়াত করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা। আমি ছোটবেলায় শুনেছিলাম, এই আয়াতটা হলো কুকুরের, কুকুর তাড়ানো আয়াত। এইটা পড়লে পরে কুকুর নাকি কামড়ায় না। কিন্তু যার খুব ভয়, এই আয়াতও পড়ে ফের ভয় খাবে, সাহস থাকা দরকার আছে। যাই বা হোক, এখন দেখতে পাচ্ছি না 4 পেয়ে কুকুরদের জন্য আয়াত নাযিল হয়নি। কিছু 2 পেয়ে কুকুর আছে যারা ইসলামের বিরোধিতা করে, তাদের জন্য আল্লাহ এই আয়াত নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহুম, এ মুসলমানেরা শোনো, কিছু শত্রু আছে, তোমাদের শত্রুপক্ষ। ইন্নাহুম, তারা কি করে? ইয়াকিদুনা কাইদা, তারা বসে বসে আইন পাস করে, তারা বসে বসে সংবিধান পাস করায়। আর তারা চিন্তা করে বসে বসে, শুধু কৌশল অবলম্বন করে মুসলমানদেরকে কেমন করে শায়েস্তা করা যায়, মুসলমানদেরকে কেমন করে তাড়ানো যায়, মুসলমানকে কেমন করে হত্যা করা যায়, শুধু এই কৌশল অবলম্বন করে। ভয় পেও না মুসলমান, ওয়াকিদু কাইদা। এই ইমানদারেরা, তোমরা ভেবো না ওরা শুধু বসে বসে কৌশল অবলম্বন করে, ওরা শুধু বসে বসে তোমাদের বিরুদ্ধে চরণ করে আর আমি আল্লাহ চুপ করিয়াছি না। ওয়াকিদু কাইদা, আমিও নিত্য নতুন কৌশল অবলম্বন করি। শুনে রাখো মুসলমান, আমার কৌশলের কাছে শত্রুদের কৌশল মাকড়সার জালের মতন উড়ে যায়। কৌশল কার? কার কৌশলের ক্ষমতা বেশি? আল্লাহ বলছেন আমার কৌশলের কাছে
শত্রুদের কৌশল মাকড়সার জালের মতন, খড়কুটোর মতন উড়ে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসছে? তাহলে কি আমরা টিকতে পারবো তো নাকি? কি বুঝতে পারছেন? থাকতে পারবো না ভারত থেকে চলে যাবে? জি, মনে মনে হচ্ছে চলে যাব। যদি চলে যেতে হয় কোথায় যাবো? আর এই সোজা বাংলাদেশে উঠবো। হ্যাঁ, বাংলাদেশ দখল করে নিয়েছে মায়ানমারের সব, আপনার জায়গা নাই। জি, কেন যাব? ভারত আমাদের দেশ। আমাদের নবী হযরত আদম আলাইহিস সালাম এই ভারতে প্রথম এসেছেন। হযরত শীস আলাইহিস সালাম হযরত আদমের সন্তান, এই ভারতে শুয়ে আছে। তিনজন নবী এই ভারতের মাটিতে আছে। এটা আমাদের দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার বাপের দেশ, আমার বাপের জন্মভূমি এ ভারত। সুতরাং আমরা ভারত থেকে যাব না। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? জি, এত সহজে আমরা চলে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসলমানেরা, তোমরা ভেবে থাকো, তোমরা যদি সৎ হও, নেককার হও, ভালো হও, আল্লাহওয়ালা যদি হও, আমি আল্লাহ এই পৃথিবীর পানি এক ঘট কাউকে খেতে দেবো না। আমি তোমাদের মতো নেককার মুসলমানদের হাতে পৃথিবীর গদি, পৃথিবীর বাদশাহী তুলে দেবো। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহিন। আল্লাহ বলছেন, আমি জবুরে বলেছি, কোরআনেও বলছি। শুনে রাখো মুসলমানেরা, এই পৃথিবীর গদি, এই পৃথিবীর ক্ষমতা আমি নেককার সালেহ বান্দার হাতে তুলে দেবো। যদি তোমরা সালেহ নেককার হতে পারো, আমি আল্লাহ পৃথিবীর গদি তোমাদের হাতে দেবো। গোটা পৃথিবীর কাউকে কোনো ক্ষমতা দান করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার একটু পাল্টে ওয়াজ করি, একটু ক্যাসেটটা ঘুরিয়ে দিই। আজ যারা মুসলমানদের উপরে অত্যাচার করবে বলতেছে, আজ যারা মুসলমানদের উপরে আঙুল চলতেছে, এটা আমাদের ফসল, আমাদের অপকর্মের ফসল। এটাও না বললে চলবে না, এটাও ভাবতে হবে। কোথায় ছিল? আমরা যদি সৎ হতাম, আমরা যদি নেককার হতাম, আমাদের পূর্বপুরুষদের মতন যদি আমরা হতাম, আল্লাহ আমাদের পৃথিবীর গদি আমাদের পায়ের নিচেই দিত। কিন্তু দুঃখ, আজ সততার বড় অভাব, সতের বড় অভাব, নেককারের বড় অভাব, আল্লাহওয়ালার বড় অভাব। আরে ভাই, একটা দিন ছিল মেতর ছিল আল্লাহর বিখ্যাত ওলি, বাবুর্চি ছিল ওলি, জি, মাদ্রাসার গেটম্যান ছিল ওলি। আশ্চর্য, তাদের কাশফ হতো। একটা ছেলে দাঁড়িয়েছে, বলছে, তুই তো এখানে ভর্তি হয়েছে, আসিস না, তুই তো ধান্দা নিয়ে এসেছিস। আপনি কি করে জানলেন? আমি জানি বলেই তো বলছি। একটা গেটম্যান, তার কাশফ হতো, তার ভিতরে চোখ ছিল এরকম। সম্রাট শাহজাহান, তিনি স্বপ্ন দেখলেন যে আমার মসজিদ বানাবার জন্য কে যেন বলছে, সম্রাট শাহজাহান, শেষ বয়সে এবার অনেক কিছু করেছো, লাল কেল্লা বানিয়েছো, এই করেছো, ওই করেছো, একটা মসজিদ বানাবো। ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ওই যে মসজিদটাকে বলছে, এখানে হিন্দু মন্দির ছিল, শাহী মসজিদ দেখেছেন তো, অনেকে দেখেছেন, হাত তুলতে পারবেন কেউ? কারা কারা দেখেছেন দেখি? দিল্লির শাহী মসজিদ। আল্লাহু আকবার। দেখেননি কেউ? দিল্লির শাহী মসজিদ দেখেননি? আল্লাহ, এ কিরকম ব্যাপার? এ তো অসম্ভব কথা। দেখেছেন? দেখেছেন, হাত তুলতে পারছেন না, দেখেছেন? জি। এখন আপনার যদি এটা চেপে না বসে, এখন যারা আসছেন ওরা তো বুঝতে পাবে না। আর শীতের সময় যদি একটু ঘেঁষে বসে, তাতে লাভ হবে, কষ্ট হবে না। পারবেন কি? একটা ভাইকে বসার জায়গা করে দাও, আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা করে দেবে। এ ভাই, উঠে পিছন দিকে, এ কিরকম কথা? পেছনে যাও কেন? আপনাদের আগে আসতে বলেছি, পেছনে যাবার জন্য নয়।
জি, হয়নি, এখন হলো না। ঝপঝপ করে আগে আসুন, এই ফাঁকটা বন্ধ করুন, এই ফাঁকটা বন্ধ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যাব না সম্রাট শাহজাহানের কাছে। সম্রাট শাহজাহানের কাছে গেলে পরে সময় অনেক চলে যাবে। জি জি, আপনাদের 11টার পরে তো চলে যাবেন সব, যাবেন না তো? সম্রাট শাহজাহান স্বপন দেখে এবারে চিন্তা করলেন, স্বপন তো দেখেছি, মসজিদ তো বানাবার কথা আমার কানে আছে, কিন্তু মসজিদের যে রূপ, যে চিত্র, যে ছবি দেখিয়েছিল আমি ভুলে গেছি। তিনি বললেন, যত বড় বড় ইঞ্জিনিয়ার আছে সকলকে বলো, নকশা আঁকতে বলো, যে নকশা আমার স্বপনের মতন হবে আমি সেই নকশা দিয়ে মসজিদ বানাবো এবং তাকে আমি উপযুক্ত পুরো হুকুম দেবো। হাজার হাজার নকশা এলো সামনে, কিন্তু সেই মসজিদের মতন যা তিনি স্বপ্নে দেখেছেন সেটা হলো না। চিন্তায় পড়লেন, তবে কি মসজিদ বানাতে পারবো না? পরাক্রান্ত মোর মমতাজ বলে, খাবে না? বলে, খেতে মন চাচ্ছে না গো, আমি যে স্বপ্ন দেখেছি আমার মসজিদ নকশা ভুলে গেছি, আমি মসজিদের নকশা এখনো পাইনি। কে যেন বললেন, সম্রাট আপনার একটা পরামর্শ দিতে পারি, ওই পথে যদি আপনি নকশা পান। কোন পথ? আমাদের দিল্লিতে একটা বড় বুজুর্গ আছে, আল্লাহ ওয়ালা, গোটা ভারত খ্যাতি, আপনি তার কাছে যান, মনে হয় চোখ মুজিয়ে আপনাকে নকশাটা দিতে পারবে। সম্রাট শাহজাহান চলে গেল, হাতির পিঠে থেকে নেমে জুতো খুলে যাচ্ছে, আল্লাহর ওয়ালা, আল্লাহর ওলির দরবারে বসলেন, যেখানে ছিলেন তিনি হামাগুড়ি দিয়ে বসলেন, দুই হাঁটু নিচু করে সালাম দিলেন। আল্লাহর ওলি বললেন, সম্রাট যে জন্য এসেছো তুমি আমার কাছে পাবে না, ও তো তোমার ঘরের ভিতরেই রয়েছে। সম্রাট বুঝতে পারলেন না আমি কি জন্য এসেছি, আমার মনের খবর কি করে বুঝলেন আল্লাহর ওলি? সম্রাট তুমি এসেছো মসজিদের নকশা নিতে, ওই নকশা আমি দিতে পারবো না, আমার থেকে বড় ওলি তোমার দরবারে আছে, তার কাছে তুমি নকশা পাবে, আমার কাছে পাবে না। সম্রাট শাহজাহান বললেন, হুজুর আপনার থেকে বড় ওলি আমার দরবারে কে? আল্লাহর ওলি বললেন, তোমার বাড়ির বাবুর্চি, যিনি রান্না করে তোমাদের দরবারের মানুষদের খাওয়ায়, রাজবাড়ির লোকদের খাওয়ায়, উনি হলো আমার থেকে বড় বুজুর্গ। ইতিহাস শুনুন শাহী মসজিদের। সম্রাট শাহজাহান দু চোখের পানি ঝরাতে ঝরাতে ফিরলেন, বাবুর্চির কামরায় গেলেন, দেখে বাবুর্চি ঘরের ভিতরে, দরজায় কোড়া নাড়লেন, দরজা খুলে দেখে সম্রাট। বাবুর্চি ছুটে পা দুটো জড়িয়ে ধরে বলেন, সম্রাট আমার দরজায় কেন আপনি আসলেন? গোলামকে খবর দিলে আমি হাজির হয়ে যেতাম, আপনি কেন আমার দরবারে আসলেন, আমার ঘরের দরজায় কেন? সম্রাট শাহজাহান ঘরের ভিতরে উঠে গেলেন, দরজাটা বন্ধ করে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, বাবুর্চি এতদিন আমি জানতাম তুমি বাবুর্চি, আজ আমি জানলাম তুমি আল্লাহর বিখ্যাত ওলি। এসরে বাবুর্চি তোমার পায়ের ধুলো আমার মুক্তি রয়েছে, এসো আমার বুকে এসো। বাবুর্চি বলেন, হুজুর বুঝতে পেরেছি আপনি কেন এসেছেন, হবে না আমার কাছে হবে না, তবে কার কাছে হবে? বাবুর্চি বললেন, হুজুর আপনার দরবারে আর একজন আছে আমার থেকেও বড় আওলি, ওর কাছে ছাড়া আপনি নকশা পাবেন না, মসজিদের নকশা পাবেন না, ছবি পাবেন না। সম্রাট বললেন, তিনি কে? বাবুর্চি বললেন, হুজুর তিনি অন্য কেউ নয়, যিনি আপনার রাজবাড়ির মেথর পায়খানা পরিষ্কার করেন প্রতিদিন, উনি হলেন আমার থেকে বড় ওলি।
মুসলমান, চিটিংবাজি করো না, ধাপ্পাবাজি করো না, পকেট মেরে খেও না, কারুর জমি জোর জবর করে দখল করে খেও না, হালাল পয়সা ইনকাম করে খাও। হালাল খেতে পারলে আল্লাহর ওলি বানতে পারবে। যদিও মেথরের কাজ হয়, আপনারা অবাক হবে, আমাদের এখানে মেথর বলে একটা সম্প্রদায় আছে, ওরা মেথরের কাজ করে। সৌদিতে চলে যান, কুয়েতে চলে যান, দুবাইতে চলে যান, পুরো আরব কান্ট্রি চলে যান, মুসলমানরা মেথর, মুসলমানরা চুল কাটে, হালাল পয়সা। আমি ত্রিপুরায় যাব বলে বিমানবন্দরে গেছি, আমাদের কলকাতার বিমানবন্দরে একটা ছেলে আমাকে সালাম দিল, সবে পায়খানা পরিষ্কার করে বেরিয়েছে আর আমি যাচ্ছি, আমাকে সালাম দিল। আমি অবাক হয়ে চমকে গেলাম, তুমি সালাম দিচ্ছ? মুসলমান? জি আমি মুসলমান। আমি বললাম, আল্লাহ তোমার হায়াত দারাজ করো, লজ্জা করো না বেটা, হালাল পয়সা ইনকাম করে খাও, চিটিংবাজি করে খেও না, অন্যায় পথে উপার্জন করো না, হালাল পথে উপার্জন করো। তুমি বাহাদুর, তুমি বীর পুরুষ। আজকে তুমি মেথরের কাজ করে ইনকাম করে খাচ্ছ, তুমি নিজেকে মনে করো তুমি বীর পুরুষ, তুমি বাহাদুর, তুমি কাজ করছো। চিটিং করো না ভাই, চিটিং করো না, ওজনে কম দিও না, ফাঁকি দিও না, ফাঁকি দিয়ে ইনকাম করো না। চোখ শান্তি হবে, দিল কষ্ট পাবে, শরীর কষ্ট পাবে, থাকবে না। হসপিটাল নেবে, পুলিশ নেবে, ডাকাতে নেবে, চিটিংবাজি করে চলে যাবে তোমার সাথে, তোমার ও টাকা থাকবে না, থাকবে না, থাকবে না। কাউকে কাঁদিয়ে ইনকাম করতে যেও না। মেথর, মেথরের নাম হলো সম্রাট শাহজাহান। মনে করে স্বপ্ন দেখতেছি, আস্তে করে বাবুর্চির ঘর থেকে নেমে গেল। মেথর তখন তেলাওয়াত করতেছে, গোসল করে জোহরের নামাজ পড়ে দরজায় ধাক্কা দিল। মেথর দরজা খুলে দেখে সম্রাট। সম্রাট, কেন আমার দরজায় আপনি? হুজুর, আপনি যদি বলতেন আমার বাবা আপনার পদতলে কোরবান হয়ে যান, আমি আপনার কাছে হাজির হতাম, কেন ডাকলেন না? আপনি কেন এই সময় আমার দরবারে, আমার দরজায়? ঘরের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে মেথরকে বুকে জড়িয়ে ধরে বলেন, মেথর, আমি বুঝেছি রে, তোর খবর পেয়েছি। আমি জানতাম এতদিন তুমি মেথর, তুমি মেথর, তুমি মেথর। তোমাকে দিয়ে আমি রাজবাড়ির পায়খানা পরিষ্কার করিয়েছি, আজ আমি তোমাকে চিনলাম, তুমি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। মেথর বলে, হুজুর না না, ভুল বলেছেন, আমি বলি না, আমি মেথর, আমি মেথর, আমি মেথর। আল্লাহর বান্দা সম্রাট বলেন, মেথর, আমি বুঝেছি তুমি আল্লাহর বিখ্যাত ওলি, আর লুকিয়ে রেখো না রে মেথর, আমাকে তুমি রাস্তা দাও, আমার স্বপ্নে দেখা মসজিদের নকশাটা আমারে দাও। মেথর বুঝলেন আল্লাহর ঘর, বড় বিপদে পড়েছে সম্রাট। ওগো সম্রাট, তবে দুটো কথা, আমি নকশা দেব, গোটা ভারতবর্ষে দিল্লির বুকে ছড়িয়ে যাবে। নকশা দিয়েছে মেথর ওলি, আমার কাছে আসবে, লোক ভিড় বাঁধবে, তাবিজ দাও, পানি দাও, ফুঁক দাও, ওই দাও, তাই দাও। আমি ওর জন্য আল্লাহর ওলি হই নাই, তুমি আমার কথা কাউকে বলতে পারবে না, আর আমি তোমার দরবারে থাকবো না, আমি দেশ ছেড়ে চলে যাব। বলো অনুমতি দাও, তবে আমি মসজিদের নকশা দেবো। সম্রাট বললেন, তাই? তুমি যা বলো তাই, আমারে মসজিদের নকশা দাও। মেথর বললেন, আমার পাশে বসুন। মেথরকে বললেন, আমার মাথায় হাত দাও। মেথর আল্লাহর বান্দা সম্রাটের মাথায় একটা হাত তুলে দিল, দিয়ে বললেন, চোখ দুটো বন্ধ করে নাও। সম্রাট দুটো চোখ বন্ধ করে নিল। এখন জিজ্ঞাসা করে, সম্রাট কিছু কি দেখতে পাও? বলে, সেই কয়েক বছর আগে যে স্বপ্ন আমি আমার বিশ্ব সুন্দরী মমতাজের বিছানায় দেখেছিলাম, আজ আমি তার ক্যাসেট দেখতে পেতেছি। সেই পুরানো ক্যাসেট, মসজিদ বানানোর নকশা সফর আজ আমি দেখতে পাচ্ছি। পুরো নকশা দেখে নিল, স্বপন শেষ হয়ে গেল। সম্রাটের মাথা থেকে হাত তুলে নিয়ে বললেন, সম্রাট এখন কি ভুলে যাবে? বলে, না আর ভুলবো না।
সম্রাট তুমি মসজিদ বানাও, আমারে ছেড়ে দাও, আমি দিল্লির বুকে থাকবো না। আরে মুসলমান, এমন করে আল্লাহর ওলির একটা দিন ছিল যেদিন মেথর ছিল ইমানদার শুধু নয়, মেথর ছিল আল্লাহওয়ালা, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। রান্না করে খেত ওলি, হাল করে খেত ওলি, সব দুনিয়ার কাজ করে খেত, তিনি ছিলেন মস্ত বড় বড় ওলি। আজ ওলি নাই, আজ আর ওলি হয় না, একমাত্র তার কারণ হলো খাদ্য খাদ্যকে ভেজাল। নামাজ পড়ে মজা পাইনি, রোজা করে মজা পাইনি, জিকির করে মজা পাইনি, কারণ হলো আমাদের সব নষ্ট করতেছে এই বটচাচির কাটা। বুঝলেন, বটচাচির কাটা। জি, এই খাদ্য খাদ্য সঠিক না হওয়ার কারণে আজ আমাদের সব আছে কিন্তু আসলে ভিতরে সে মজা নাই, আমাকে স্বাদ দেখাতে দেয় না। আমি যে কথা বলতে এসেছিলাম আজকে সেটা হলো এই, আমি তার থেকে একটু সরে গেছি। ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর শত্রু যত ইসলামের তারাও থাকবে, মরবে ফের বাড়বে, মরবে ফের হবে, মরবে ফের হবে, কিয়ামত পর্যন্ত ইসলামের শত্রু থাকবে। আচ্ছা, সাড়ে সাড়ে যুদ্ধ হলে মজা হয় না? হয় না? ষাঁড়ে আর ছাগলে যদি যুদ্ধ হয় তাতে মজা হয়? মজা হয় না। যুদ্ধ হবে সাড়ে সাড়ে, তবে বোঝা যাবে বেটা কে পারো আর কে হারো। আমরাও বাঁচবো, ওরাও বাঁচবে, আমরাও থাকবো, ওরা আমাদের বিরোধিতা করবে, আমরাও নারায়ে তাকবীরের আওয়াজ তুলবো, ওরা জয় শ্রীরামের আওয়াজ তুলবে, কিন্তু মাঝখান থেকে দেখা যাবে আমরাই জিতবো, আমরাই থাকবো। বোঝা যাবে দিন হক না ওরা হক না আমরা হক। আমরা দেখেছি, বুঝেছি, সামনেতে আমাদের জেনারেশনও বুঝবে ইনশাআল্লাহ। ফেরাউন বলল, আসিয়া তুমি কি করেছো? বলে, কি করেছি আমি? তুমি না কলমা পড়েছো মুসা নবীর আল্লাহকে তুমি মেরেছো, আমার সাথে যার লড়াই চলতেছে আমি বলেছি রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আর তুমি সেই মুসার খোদাকে মেরে নিয়েছো। শোনো, আমি তোমাকে কি করতে পারি জানো? আমি জানি আপনি আমার স্বামী, আপনি আজকে মিশরের বাদশাহ সম্রাট, আমি জানি আপনি অনেক কিছু করতে পারেন, তাহলে তুমি এখনই ফিরিয়ে নাও, মুসার কলমা ছেড়ে দিয়ে আমাকে রব বলে মানো। পারলাম না সম্রাট, আমি আর পারলাম না, আমি এতদিন আপনাকে সম্রাট বলে মেরেছি, রব বলে মেরেছি, আল্লাহ বলে মেরেছি, কিন্তু আর মানব না, আমি সঠিক সত্য খোদার সংবাদ সন্ধান পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন একটা হাঁক দিল, বিশাল জোরে একটা হাঁক দিল, বাইরে যত লোকজন ছিল, যুবকরা ছিল, সব ছুটে গেল। খোদার কি হলো দেখি, ঘরের ভিতরে দিয়ে দেখে ফেরাউনের মাথা গরম। বলে, খোদা তোমার কি হয়েছে? বলে, দেখো আসিয়া, যে মুসার সঙ্গে আমার লড়াই, যে আমাকে আল্লাহ বলে মানে না, সেই মুসার আল্লাহকে আমার বউ ফেরা আসিয়া মেনে নিয়েছে। এখন তোমাদের কাজ কি? শোনো, আসিয়াকে ধরো, গায়ের জামা খুলে ফেলে দাও, পরনের পাজামা খুলে দাও, উলঙ্গিনি করে ঘরের বাইরে নিয়ে যে পাথরের সঙ্গে ভালো করে বেঁধে দাও, হাত বেঁধে দাও, পা বেঁধে দাও, চিৎ করে বেঁধে দাও। যতক্ষণ আমাকে রব বলে মানবে, আল্লাহ বলে মানবে, ততক্ষণ এক ঘট পানি আসিয়াকে দেবো না। আসিয়া যাবে কোথায়? আমাকে মানতে হবে, আল্লাহ বলে রব বলে মানতে হবে। আসিয়া বললেন, এই জীবন আল্লাহ দিয়েছে, আল্লাহর জান্নাতের জন্য উৎসর্গ করব, তবু তোমাকে আমি রব বলে মানবো না। সুবহানাল্লাহ, একটা নারীর ঈমান সব ছিল। গায়ের জামা খুলে দিল, পরনের কাপড় খুলে দিল, রাজবাড়ি থেকে বের করে দিল। যিনি ছিলেন রাজরানী, আজ তিনি হলেন উলঙ্গিনী আল্লাহর জন্য। আল্লাহ সব দেখতে পাচ্ছে না, পায় না? কথা বলেন, আল্লাহ দেখতে পাচ্ছে না, পায় না? দুই হাত বাঁধা, দুই পা বাঁধা, চিৎ করে শুয়ে দিয়েছে। কত বড় বিউজ্জতি! ফেরাউন সন্ধ্যায় যায়, সকালে যায়, আর মাথার ধারে দাঁড়িয়ে বলে, আসিয়া এখনো তুমি যদি রব বলে মেনে নাও, তোমার হাত খুলে দেবো, পা খুলে দেবো, কাপড় পাবে, পরনের কাপড় পাবে, রাজবাড়ি পাবে, আর আমাকে তুমি স্বামী বলে পাবে। আসিয়া, কে তোমার মাথা খেলো? তুমি ফিরে এসো, আমাকে রব বলে মেনে নাও। আসিয়া ওই অবস্থায় বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ,
ফেরাউন একটা লাথি মারে, আবার চলে যায়। সন্ধ্যায় আসে, সকালে আসে, এমন করেছে তুমি এক ফুট পানি পায় না, খেতে পায় না। আজ সে মারা যাবে, আর বেশি দিন বেশি কোনো বাঁচবে না। চোখে জাল পড়ে গেছে, এখন বুঝতে পেরেছে মারা যাব। আসিয়া এখন আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, আমি ছিলাম রাজরানী, আমি ফেরাউনের স্ত্রী রানী, রাজবাড়ি ছাড়লাম, আমার গায়ের জামা গেল, পরনের কাপড়ে গেল, ইজ্জত গেল, সম্মান গেল। রব্বুল আলামিন, তোমার কাছে একটা আমি দাবি, আমার এসবের বিনিময়ে যদি তুমি খুশি হও, তবে আমার জন্য জান্নাতে একটা জান্নাতের ঘর বানিয়ে নাও। ফেরাউনের মতন স্বামী চাই নাই, ফেরাউনের রাজবাড়ি চাই নাই, ফেরাউনের বাড়ির খানা চাই নাই, ফেরাউনের রাজ বসানো চাই না। আল্লাহ, সব আমি ছেড়ে দিলাম, তবে তোমাকে ছাড়তে পারলাম না। তুমি রব্বুল আলামিন আমার জন্য জান্নাতে একটা জান্নাতের ঘর বানিয়ে দাও। তাফসীরে জালালাইনে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন উপর থেকে আওয়াজ দিলেন, আসিয়া, তোর দোয়া কবুল করেছি রে। সর্বহারা আসিয়া শোন, স্বামী গেল, গায়ের বসন গেল, পরনের কাপড় দিলি, আসিয়া রাজবাড়ি ছাড়লি, ফেরাউনের মতন স্বামীকে ছাড়লি। আমি আল্লাহ তোকে ভুলতে পারলাম না, আমি আল্লাহ তোর বলার আগে জান্নাতে তোর ঘর বানিয়ে দিয়েছি। আসিয়া, যদি দেখতে হয় একবার উপর দিকে তাকা, আমি আল্লাহ তোর জন্য সপ্তম আকাশের দরজাগুলো খুলে দিয়েছি রে আসিয়া। প্রথম আকাশে ফাঁকা, দ্বিতীয় আকাশ ফাঁকা, সপ্তম আকাশ পর্যন্ত ফাঁকা। আমার আরশে মুআল্লার পাশে তোর জান্নাতের ঘর। উপর দিকে তাকিয়ে তুই দেখে রে। মা আসে উপর দিকে তাকালেন, আকাশ ফাঁকা হয়ে গেছে, রাস্তা দিয়েছে, সাতটা সাতটা রাস্তা, আকাশ রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। মা আসিয়া নিচে দিকে তাকিয়ে দেখে আল্লাহর আরশে মুআল্লার পাশে তার জান্নাতের ঘরটা বিদ্যমান রয়েছে। মা আসিয়া দেখতে দেখতে মনের আনন্দে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটা কোরআনে কোট করেছে, রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন, আমি যা হারালাম দুনিয়াতে, আমি সব হারিয়ে ফেলেছি গো মাবুদ। আমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো দুঃখ নাই। যদি তোমার মতন রব পাই, আমার শুধু একটা দাবি, তোমার জান্নাতে আমার একটা ঘর বানিয়ে দাও। আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দিয়েছে তার জান্নাতের ঘর। ওরে মুসলমান, ইসলামের জন্য কোরবানি দাও, রক্ত দাও, ঘাম দাও, মাল দাও, যখন যেটা দরকার যদি দিতে পারো, খোদার কসম আজ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে তোমাকে জান্নাতের ছবি দেখাতে পারে। এই কোরআনে রয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৃত্যুর আগে এখন জীবন রয়েছে ধরে, কিন্তু মৃত্যু কাছাকাছি। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দা এমন প্রিয় হবে, তাকে ডেকে বলবেন, ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না, হে আমার প্রিয় বান্দা শোন, এখন তোকে আমি ডাকছি, চলে আয়। দুনিয়ায় অনেক কষ্ট করেছিস, অনেক পেরেশান পেয়েছিস, অনেক কষ্ট সহ্য করেছিস, তুই আমার প্রিয় বান্দা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আয়, চলে আয়, চলে আয়, আর তোকে থাকতে হবে না। এই কষ্টের জায়গা দুনিয়াতে, এই পচা জায়গায়, এই নোংরা জায়গায় আর তোকে রাখবো না, চলে আয়, ইরজিই, বেরিয়ে চলে আয়, আয় আমার কাছে আয়। কোথায় দেবো তোকে? রাদিয়াতাম মারদিয়া, এমন জায়গা দেবো বান্দা তুমি দেখে খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন দেখি সে জায়গা কোনটা? জোরে বলেন কোনটা? জান্নাত।
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন তুমি আমার নেককার বান্দাদের শামিল হয়ে যাও, আর আমার নেককার বান্দারা যেমন জান্নাতে চলে গেছে তুমিও জান্নাতে চলে যাও। ওরে বান্দা, তোমার মৃত্যুর আগে আল্লাহ ডেকে তোমার আনন্দ সংবাদ দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদের প্রিয় মাদ্রাসা সূর্যপুর মাদ্রাসা, এই প্রিয় মাদ্রাসার প্রয়োজন আপনারা বছর বছর প্রয়োজন মিটিয়েছেন। ছেলেদের খানা থেকে, পানি থেকে, বিল্ডিং থেকে, বালাখানা থেকে যা যখন যেটা দরকার সব আপনারা দিয়েছেন। আপনাদের বাবা মাদের আল্লাহ জান্নাত নসিব করুন। জোরে বলেন আমিন। যারা অনেক শখ করে মাদ্রাসা করেছিল আল্লাহ তাদের তো জান্নাত দিয়ে দিয়েছে, আর আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় রেখেছে ইনশাআল্লাহ। এ মাদ্রাসার যারা দরদি, দিনের যারা দরদি, কিয়ামতের দিন আল্লাহ তাদের জান্নাত অবশ্য দেবে। এখন আমাদের সামনে একটা বড় কাজ বছর এসেছে, সেটা হলো এই